তো দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো একদিন বয়সের ছোট ঘুঘু পাখির বাচ্চাকে কিভাবে খাওয়াবেন ও কি কি খাবার দিবেন। এখানে যে বাচ্চাটি দেখছেন 3 দিন আগে এনেছিলাম, আরও ছোট ছিল তখন। এই ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি এখানে গম গুঁড়ো করে নিয়েছি, এখানে চালও গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 4 রকমের মিক্স ফুড ওটাও গুঁড়ো করেছি, আর এটা হলো ছোলার ছাতু। তো এই কয়েক রকমের গুঁড়ো মিশিয়ে আমি গরম পানি দিয়ে এরকম লিকুইড বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লিকুইডটা, এটা খুব তরল নয় আবার খুব শক্তও নয়, ছোট বাচ্চা সহজেই খেতে পারবে। খাবার খাওয়ানোর জন্য এই রকম একটা ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে নিতে হবে। তো সিরিঞ্জের ওপরের ভাগটা পুরোপুরি কেটে দিয়ে একটা পলিথিন বেঁধে নিয়েছি। তো পলিথিনের মাঝখানে একটু কাটা থাকবে, আর পলিথিনটা আমি রাবার দিয়ে বেঁধে নিয়েছি। এটাই হলো সবচেয়ে সহজ পদ্ধতি ছোট বাচ্চাকে খাওয়ানোর। তো এখন আমি লিকুইডটা সিরিঞ্জের মধ্যে ভরে নেব। তো এই সিরিঞ্জটা আমার এখানে 5 ml। তো আপনারা একটু মোটা সাইজের সিরিঞ্জ নেবেন, যাতে খাবারটা বেশি ধরে, তাহলে বারবার খাবারটা ভরার ঝামেলা থাকবে না। তো খাবারটা ভালোভাবে সিরিঞ্জের মধ্যে ভরা হয়ে গেছে। এখন দেখাবো কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন। আর এই রকম একটা পরিষ্কার কাপড় নিতে হবে। তো এই কাপড়টা দেওয়ার কারণ হলো খাবারগুলি যাতে বাচ্চাটার গায়ে না লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই নিজে থেকে খাবার খাচ্ছে। আর এইভাবে যখন খাবার খেতে থাকবে, সিরিঞ্জটা অল্প অল্প চাপ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে চাপ দিচ্ছি। তো এইভাবে চাপ দিতে থাকলে খাবারগুলি বাচ্চাটার মুখের মধ্যে যাবে আর বাচ্চার খেতে সুবিধা হবে। খাওয়ানোর সময় ঠোঁটের চারিপাশে লেগে থাকা খাবারগুলো এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে, তারপর আবার খাওয়াবেন। ছোট বাচ্চাকে এইভাবে সিরিঞ্জ দিয়ে খাবার খাওয়াবেন, আর ঠোঁট ফাঁক করে খাওয়াতে যাবেন না। ছোট বাচ্চার ঠোঁট খুবই নরম হয়, বেঁকে যেতে পারে, অনেক সময় ভেঙেও যেতে পারে, ওতে ওরা ব্যথা পাবে বা মারা যেতে পারে বাচ্চা। খাওয়ানোর পর ঠোঁটের চারিপাশে লেগে থাকা অবশিষ্ট খাবারগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন, কারণ লিকুইড খাবারগুলো আঠালো হয়, শুকিয়ে গেলে খুব শক্ত হয়ে পালকে জড়িয়ে যাবে ওদের। গায়ে খাবার লেগে থাকলে পিঁপড়ে আসতে পারে। তো আগেই বলেছি এই সিরিঞ্জটা আমার 5 ml এর, তাই বারবার খাবার ভরতে হচ্ছে। আপনারা একটু বড় সাইজের সিরিঞ্জ নেবেন, তাহলে কিন্তু আর বারবার এই খাবার ভরার ঝামেলাটা থাকবে না। আর কবুতরের বাচ্চা হলে কিন্তু অবশ্যই মোটা সাইজের সিরিঞ্জ লাগবে, কারণ কবুতরের বাচ্চা বেশি খায়, ঘুঘু পাখির বাচ্চা কম খায়। তো এখন আমি এই অবশিষ্ট খাবারটিও খাইয়ে দেব। আর লিকুইড খাবারটি বানানোর সময় একটু বেশি তরল রাখবেন, তাহলে আর আলাদাভাবে জল খাওয়াতে হবে না। খুব ছোট বাচ্চাকে আলাদাভাবে জল না খাওয়ানোই ভালো। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই নিজে থেকে খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর এটা লিকুইড করে দিয়েছি বলেই খেতে সুবিধা হচ্ছে। তো ঘুঘু পাখির বাচ্চার শরীরে যতদিন না ভালোভাবে পালক বেরোচ্ছে ততদিনই লিকুইড খাবার খাওয়াতে হবে। আর খাওয়ানোর সময় খাবারটা যেন অবশ্যই অল্প গরম থাকে। একেবারে ঠান্ডা খাবার বাচ্চাকে খাওয়াবেন না, ওতে বাচ্চা অসুস্থ হবে। তো খাবারের মধ্যে আমি কি কি দিয়েছি আরেকবার বলে দিচ্ছি। গমের গুঁড়ো, চালের গুঁড়ো, মিক্স ফুডের গুঁড়ো, আর আছে ছোলার ছাতু। ওই মিক্স ফুডের মধ্যে রয়েছে ভুট্টা ভাঙা, বাজরা, কাউন, চীনা ও সরিষা। চাইলে এর সাথে মসুরের ডাল অ্যাড করতে পারেন, তবে যা দেবেন সব কিন্তু গুঁড়ো করে ভালোভাবে লিকুইড বানিয়ে দিতে হবে। বাচ্চা যখন ছোট থাকবে লিকুইড ছাড়া অন্য কোনো খাবারই দেবেন না, ওদের হজমে প্রবলেম হবে। তো দর্শক বন্ধুরা, বুঝতেই পারলেন ঘুঘু পাখি বা কবুতরের বাচ্চা খুব ছোট হলে তাকে কি কি খাবার দিবেন ও কিভাবে খাওয়াবেন। তো এখন দেখুন বাচ্চাটিকে কিভাবে রাখবেন। এই বাসাটা আমি ওর জন্য তৈরি করেছি। তো বাসাটা দেখতে পাচ্ছেন একটা খালি বিস্কুটের বক্স, আর প্রথমে দিয়েছি কাপড়, তারপর দিয়েছি তুলো, তার উপরে দিয়েছি আমি শুকনো ঘাস ও গাছের সরু সরু ডালপালা। তো দেখতেই পাচ্ছেন ও নিজে থেকে আরামের জায়গা করে নিচ্ছে। তো এখন দেখুন রাত্রিবেলায় এদের কিভাবে রাখবেন। তো এখন রাত্রিবেলা ওকে আমি একটা ব্ল্যাঙ্কেট ঢেকে রেখেছি, যাতে ওর ঠান্ডা না লাগে। তো দেখতেই পাচ্ছেন ওর নিজে থেকেই ঠোঁট দিয়ে পালক সাইজ করছে।
তো বাচ্চার এইরকম আচরণ দেখলেই বোঝা যায় যে বাচ্চাটি সুস্থ ও সবল রয়েছে। যে কোনো পাখির বাচ্চাকে রাতে কোনো কিছুই খাওয়াবেন না। তো রাত্রিবেলায় বাচ্চাকে বারবার বিরক্ত করা যাবে না, ওকে যথেষ্ট সময় দিতে হবে ঘুমানোর জন্য। তো ছোট অবস্থায় বাচ্চা যত ঘুমোবে ততই ভালো। শুধু ব্ল্যাঙ্কেট ঢেকে রাখলে হবে না, এখানে আমি মাঝে মাঝে তাপ দেওয়ার জন্য হেয়ার ড্রায়ার রেখেছি। আর ব্ল্যাঙ্কেটটা পুরোপুরি ঢেকে রাখবেন না, অক্সিজেন পাস হওয়ার মতো জায়গা ফাঁক রাখবেন।